সো আজকে রান্না করুম কিতা আজকে রান্না করুম ডাল। তো ডাল সিদ্ধ হয়ে যেতে গেছে এদিক দিয়ে, আর ডাল বেশি বাড়াইছি না, যদিও উতরাই ফেলে দেবো তো তার লেগে 400 দিচ্ছি। আর এদিক দিয়ে আছে পাট পাতার শাক। তো এদিক দিয়ে পাট পাতা আমি গাইটটা গুটটা ধুয়ে টুয়া রেডি করে রেখে আইছি। তো আমার রান্নাবান্না মোটামুটি মোটামুটি না যদিও রান্নাবান্না শেষ। তো আজকে রান্না করছি এতটুকুই। তো রান্না করে তাই বসছি এখন দোকানে। আর দোকানে এসে একটা জিনিস দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছে গা। তো মানে অনেক অনেক কষ্ট লাগছে দেখে সেটা। তো জিনিসটা কিন্তু তোমরা তো দেখতেই পাইতেছ, গাছ। তো এই যে গাছটি আছে আমরা রাস্তার ধারে চম্পকনগর থেকে আগরতলা যাইতে পর্যন্ত যে রাস্তার ধারে যে গাছটি থাকে, এই গাছটি কিন্তু অনেক অনেক পুরানো গাছ। এই যে আরেকটা আছে এখানে, মানে এই জায়গাটা লেছে দেখে এইটার দিকে ছায়াও কষ্ট লাগতেছে। আর এত খারাপ লাগতেছে, এই গাছটি আমরা জন্মের আগের না, শুধু আমরার মা বাবারও জন্মের অনেক অনেক আগের। তো এই গাছটি আমরা যখন বেড়াইতে আইতাম দাদুর বাড়ি, তখন যখন আগরতলা কাছাকাছি আইতাম, তখন যখন আগরতলা টাউনটা পার হইয়া যখন এদিকে দিকে ঢুকতাম, তখন গাছটি দেখতাম। গাছটি দেখলে ভাবতাম যে দাদুর বাড়িতে আইয়া পড়ছি। মানে কত স্বপ্ন, কত আশা, কত কিছু আছিল এই গাছটির লগে। অনেক স্মৃতি জড়াইয়া রয়েছে। মানে আমার জন্মের আগেই 80 সনে যখন ডাঙ্গা হয়েছিল, তখন এই ডাঙ্গার সময়ও কিন্তু মানুষ এই গাছের নিচে যায় এসেরা অনেক বিশ্রাম করছে, কেউ কেউ রাত্রেও কাটাইছে। মানে এই গাছটি লিয়ে অনেক অনেক স্বপ্ন আছে, অনেক অনেক ইতিহাস আছে এই গাছটি। আজকে এই গাছটি কাটতে লাগব। ভবিষ্যতে আমরা যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আইব, তারা কিন্তু এই গাছটি আর দেখতো না। এই গাছটি থাকবো ইতিহাসের পাতায়, গল্পে। আর কোনো দিন এই গাছটি দেখা হইতো না। তো এই লেগে খুবই কষ্ট লাগতেছে। এই গাছটির লগে অনেক স্মৃতি আছে আমরা। তো তার লেগে অনেক অনেক কষ্ট লাগতেছে গাছটির লেগে। তো দেখো তোমরা কেমনে গাছটি কাটছে, কেমনে কাটটা এনে সিরা এনে থুইতে আছে। তো এখান থেকে লইয়া যাবো আবার গাড়িতে করে। তো আমার তো আজকে খুবই খারাপ লাগতেছে গাছটি দেখে সিরা। দেখছো নি কেমনে বানছে মা, আমার তো এটা দেখে সিরা আরও খারাপ লাগতেছে। তো আমি আর বেশি কিছু কইতাম না, আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি।